যুদ্ধক্ষেত্রে কোন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ইরান সমর্থিত রেজিস্ট্যান্স বাহিনীগুলো? ইহুদিবাদীদের বিরুদ্ধে কি এবার সারপ্রাইজ অপারেশনের নামছে তেহরান? যুদ্ধের ময়দানে আগামী দিনগুলোতে ব্যাপক চমক দেখাতে চলেছে ইরানের প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনই ইঙ্গিত দিয়েছে ইরান সংশ্লিষ্ট সামরিক সূত্রগুলো। যার কারণে প্রশ্ন উঠেছে, যুদ্ধের ময়দানে কি নতুন কোনো অস্ত্র ব্যবহার করতে চলেছে তেহরান? এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কেমন হতে যাচ্ছে? যদিও ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য জোরদার প্রস্তুতি নিতে শুরু করেছে ইহুদিবাদীরা, চলমান যুদ্ধের তীব্রতা কি আরও বাড়তে চলেছে? ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর দখল নেবার পর থেকেই চরম বিপদের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুল কিনারা না পেয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তাও চেয়েছিলেন তিনি, কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধে জড়াতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। যার কারণে যুদ্ধের ময়দানে কিছুটা হতাশায় ভুগছেন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদিবাদীদের সেই হতাশা আরও বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। এরই মাঝে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে, যার কারণে যুদ্ধের মাঠে তিন পক্ষের প্রতিরোধী হামলা ঠেকাতে ব্যাপক হিমশিম অবস্থায় পড়েছে ইহুদিবাদীরা। ইরান সমর্থিত আঞ্চলিক রেজিস্ট্যান্স বাহিনীগুলোর রণকৌশল ঠেকাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটি জানিয়ে ইরানের সামরিক বাহিনীর নির্ভরযোগ্য এক সূত্র দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদীরা কিছু আঞ্চলিক সরকারের সাথে মিলে আমাদের প্রতিরোধ বাহিনীগুলোকে ঠেকানোর ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রধানের ভয় হলো বাব-আল মান্দাব প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, এমনটি জানিয়ে ইরানের ওই সূত্র আরও বলেছে, হরমুজের পর এই প্রণালী বন্ধ হয়ে গেলে কিছু আরব দেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে, যা ইহুদিবাদীদের জন্য ব্যাপক সামরিক চ্যালেঞ্জ তৈরি করবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এবার তাহলে কোন পথে যাবে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে আকাশ যুদ্ধে যখন এক প্রকার ব্যর্থ মার্কিন প্রশাসন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে স্থলবাহিনীর সদস্যের সংখ্যা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটি থেকে অন্তত ২৫০০ সেনাকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে তারা বর্তমানে ঠিক কোন জায়গায় আছে সে বিষয়টির খোলাসা করেনি যুক্তরাষ্ট্র। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের তেল সমৃদ্ধ খারক দ্বীপের দখল নিতে খুব শীঘ্রই স্থল অভিযান পরিচালনা করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের প্রায় ৯০% জ্বালানি তেল রপ্তানির হাব হিসেবে পরিচিত এই দ্বীপটি, তবে এটির দখল নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য যে খুব একটা সহজ হবে না, এমনটি জানিয়েছেন সমরবিদরা। কারণ ইরান এরই মাঝে অন্তত ১০ লাখ সৈন্য মার্কিন বাহিনীকে ঠেকানোর জন্য প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।